ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাদের ঈদ ব্লগ 2024 দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো চাঁদরাত থেকে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমি এখানে সেমাইটাকে ভালো মতো ঘিতে ভেজে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে সেমাইটা যত ভালো করে ভাজা হয় তত খেতে বেশি মজা হয়। তো আমি ঘি দিয়ে ভালো মতো লাল লাল করে সেমাইটা ভেজে নিচ্ছি। আর আমি সবসময় প্রতি বছরই কিন্তু চাঁদরাতে সেমাই, তারপর পায়েস, জর্দা, তারপর নবাবী সেমাইটা সবসময় রান্না করে রাখি। তো আজকে শুধু এই লম্বা সেমাইটাই রান্না করব। আর সকালে আমার ননদ পাস্তা রান্না করবে। তো আমি এই যে রাতে বেশি করে সেমাই রান্না করে নিচ্ছি। আর এখানে আমি আড়ংয়ের লিকুইড দুধ নিয়েছি। তো লিকুইড দুধের মধ্যেও কিন্তু আমি এই যে গুঁড়া দুধ দিয়েছি, নিডো। তো দুধ যত বেশি ঘন হয় খেতে আমার কাছে মনে হয় তত বেশি মজা হয়। আর আমি কিন্তু সব সময় দুধ আর চিনি একসাথে জাল করে নেই। তো আমি এখানে তো 2 লিটার আড়ংয়ের দুধ নিয়েছি, তার মধ্যে আবার গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে আর একটু ঘন করে নিয়েছি। আর সাথে কয়েক টুকরা দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি কয়েক টুকরা। তো সাথে তেজপাতা দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি। তো এই যে ভাজা সেমাইটা এখন দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব প্রথমে। তো দেখা যাবে একসাথে বেশি দিয়ে দিলে দলা পাকায় যাবে, তো অল্প অল্প করে দিচ্ছিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর দেখা যায় কি আমাদের বাসায় সবাই একটু দুধ সেমাইটাই খেতে পছন্দ করে, খুব বেশি ঘনটা খেতে পছন্দ করে না। আর আমি যেহেতু আবার লাচ্ছা সেমাইটা রান্না করব, আর লাচ্ছা সেমাইটা রান্না করলে একটু ঘন করেই করি, যার জন্য আবার এই সেমাইটা একটু পাতলা করে রান্না করব। বেশি করে দুধ দিয়ে একটু পাতলা পাতলাটা খেতে আমার কাছে ভালো লাগে। শুধু আমার কাছে না, আমাদের বাসায় সবাই এটা খুব খেতে পছন্দ করে। তো আমি এই যে কিন্তু খুব পাতলা রেখেছি, কিন্তু দেখা যাবে কি একটু পর আবার ঘন হয়ে যাবে। তো আমি আবার কি করি, মাঝে মধ্যে আবার একটু তুলে রাখি, দুধ এক্সট্রা তুলে রাখি, যদি ঘন হয়ে যায় তখন আবার দিয়ে একটু নেড়ে চেড়ে দিই, তখন ঠিক হয়ে যায়। আর এই তো আমি আবার লাচ্ছা সেমাইটাও ভেজে নিচ্ছিলাম ঘিতে দিয়ে, একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম। তো আমার শাশুড়ি আম্মা বললো যে একটু লাচ্ছা সেমাইটা ভেজে রেখো, যখন আমরা এটা রান্না করব তখন বাটিতে দিয়ে দুধ ঢেলে দিলেই হয়ে যাবে, যার জন্য আবার আমি লাচ্ছা সেমাইটা ভেজে রাখছিলাম। তো এই যে আমার সেমাই রান্না শেষ, এখন উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদাম দিতে চেয়েছিলাম, কাজু বাদাম ছিল বাসায়, কিন্তু অনেকে বললো যে কাজু বাদাম দেওয়ার দরকার নেই, কারণ বাচ্চারা বিশেষ করে আপসিও কিন্তু কাজু বাদাম খেতে পছন্দ করে না সেমাইতে। তো যার জন্য আর সেমাইতে কাজু বাদামটা দেওয়া হয়নি, শুধু কিশমিশ দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু 3 বাটি হয়েছিল, 2 বাটি চিনি দিয়ে রান্না করেছি, আর 1 বাটি ছিল, ওই বাটিটা শাশুড়ি আম্মার জন্য রান্না করেছি সুগার ফ্রি চিনি দিয়ে, যেহেতু আমার ডায়াবেটিস আছে। তো এই তো আমার সেমাই রান্না শেষ। তো আমার কিন্তু রাত 10টার দিকে সেমাই রান্না শেষ হয়েছিল। পরে ভাইয়া বলল, আমার ভাসু বলল যে চলো আমরা চাঁদরাত একটু বাইরে থেকে ঘুরে আসি, সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ছানাপোনা নিয়ে। তা আমি বললাম কেন নয়, চলেন ভাই, তাড়াতাড়ি চলেন, সবাই মিলে ঘুরে আসি একটু চাঁদরাতে, দেখি বাইরে কেমন আলোকসজ্জা করেছে। তো ভাবি তো 1 পায়ে খাড়া, আমি কিন্তু 2 পায়ে খাড়া। তো ভাইয়া খুব ঘুরতে পছন্দ করে, তো আমিও তো ভীষণ ঘুরতে পছন্দ করি। আমি বললাম চলেন ভাইয়া, যে যেভাবে আছি চলেন চলে যাই। যে আমি কিন্তু যেটা পরা ছিলাম, বাসায় পরা ড্রেসটা পরে চলে যাচ্ছি। আর আপসি কিন্তু তার নতুন জুতা পরেছে। আপসি বাসায় যেটা পরা ছিল ওটাই পরে শুধু নতুন জুতাটা পরে নিচ্ছে, সে নিজে নিজে পরে ফেলছে। ভীষণ খুশি সে তার নতুন জুতাটা পেয়ে, একা একা পরে ফেলছে দেখলাম। তো এই যে আমাদের পিঙ্ক সিটির ভিতরটা কিন্তু সুন্দর করে লাইটিং করেছে। তো আমরা এখন যাচ্ছি একটু লং ড্রাইভে সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। শুধু আম্মা যায়নি, আর আমার ননদ যায়নি। ননদকে বলেছিলাম যে আপু চলেন যাই, সবাই মিলে ঘুরে আসি। তো আপু বললো যে না, তোমরাই যাও, তোমরা একটু ঘুরে আসো ছানাপোনা নিয়ে। তো আমরা যাচ্ছি ছানাপোনা নিয়ে। তো একবার ভেবেছিলাম 300 ফিট দিয়ে ঘুরে চলে আসবো, পরে ভাবি বললো চলো আমরা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ঘুরে আসি। তো ভাবির এখনও যায় নাই, কিন্তু আমি অনেক আগে একবার গিয়েছিলাম, আমার আগের চ্যানেলে শেয়ার করেছিলাম, কারণ আমি শিক্ষাবোর্ডে গিয়েছিলাম একটা কাজে। তো ওই টাইমটাতে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আজকে আবার এই যে ছানাপোনা নিয়ে ভাই ভাবিকে নিয়ে যাচ্ছিলাম চাঁদরাতে ঘুরতে। বিশেষ করে চাঁদরাতে লাইটিং দেখতে এত ভালো লাগে, ঢাকা রাস্তা পুরাই ফাঁকা, আর এত এত আলোকসজ্জা ছিল, আর সত্যি খুব ভালো লাগছিল দেখতে। সাথে হাতির ঝিল দিয়ে ঘুরে টুরে পরে আমরা বাসায় চলে আসি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা শহর ঘুরে আসি। সিস্টেমে ধরা হয়ে গেছে, এত টাকা খরচ করছে,
সিস্টেম মতো ত্রুটি আছে, কম ওঠে আর কি, শুধু শুধু উপরে নিচে নিচে উপরে। তো আমাদের কিন্তু চাঁদ রাতের ঘোরাঘুরির পর্ব শেষ। আর বাচ্চারা বাইরে থেকে হালকা পাতলা কিছু খাবার খেয়েছে, যার জন্য বাসায় এসে ওরা আর কোনো খাবার খায় নাই। আর শুধু আমার ছোট্ট ছানা একটু নুডলস খাইয়েছিলাম, তো ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে একটু দেরি হয়ে গিয়েছে। আর বাসায় এসে কিন্তু আমাদের মেহেদি পড়ার কথা ছিল, তো ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, কিন্তু একটু বেশি ঘোরাঘুরি করেছি, আর যার জন্য একটু দেরি হয়ে গিয়েছে বাসায় আসতে। বাসায় আসার পর দেখলাম ননদ ঘুমিয়ে পড়েছে। বাসায় আসার পর আবার ভাবিরও আর এনার্জি নাই মেহেদি পরার, তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু মেহেদি পরে নিই, কারণ দিনের বেলা দেখা যাবে আমার সময় থাকবে না মেহেদি পরা। তো আমি আবার রাতে একটু মেহেদি পরে নিচ্ছিলাম। প্রায় 1 বছর পরে হাতে মেহেদি দিচ্ছি। গত বছর রোজা ঈদের পরে হচ্ছে আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছিল, তো ওই সময়টাতে হচ্ছে মেহেদি পরেছিলাম। আর আজকে পরছি। দেখেন এখন কয়টা বাজে, এখন হচ্ছে 3টা 19 বাজে। তা আমি কিন্তু এখন মেহেদি পরছি। তো আমার পরা শেষ, এই যে হালকা পাতলা একটু ডিজাইন করেছি আর কি। ঈদ মোবারক। ঈদের দিন সকাল থেকে কিন্তু আবার ভিডিও শুরু করেছি। তো ওদের 3 ভাইকে বলেছি তোমরা সুন্দর করে সিঁড়িতে নেমে তারপর হচ্ছে ঈদ মোবারক বলবা 3 জনে। তাপসি, স্বচ্ছ, শ্রেষ্ঠ ওরা 3 জন হচ্ছে একসাথে নেমেছে, আর আমার ছোট্ট ছানা তো ঘুমাচ্ছে। তো এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, দেখেন ওরা কি করেছে। তো সবাই মিলে তো ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে, আর এই ফাঁকে আমরাও রেডি হয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে এখানে দই ছিল, আর সাথে হচ্ছে সেমাইটা রান্না করেছিলাম। সেমাইটা আমি ফ্রিজে রেখেছিলাম, বের করেছি যে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আর সাথে হোয়াইট পাস্তা ছিল, পাস্তাটা আমার ননদ রান্না করেছে। পাস্তাটা খেতে খুব বেশি মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আর সাথে হচ্ছে আমার যা মানে ভাবি হচ্ছে একটু খিচুড়ি রান্না করেছিল, ভুনা খিচুড়ি। আর সাথে একটু চিকেন কোরমা করেছিল, কিন্তু ওই ছানাপোনা নিয়ে না আমি ওই ভিডিওটা করতে পারিনি। তো সকালে আমাদের এটাই ঈদের দিনের সকালের খাবার ছিল, খিচুড়ি মানে ভুনা খিচুড়ি, চিকেন কোরমা, আর এই যে পাস্তা ছিল, তারপর হচ্ছে দই ছিল। দইটা যদি আমরা দুপুরে খেয়েছি, আর সাথে তো সেমাই ছিলই। আর এই যে আমার ছোট্ট ছানাও কিন্তু পাঞ্জাবি পরে রেডি, মাশাআল্লাহ তাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আবার ছোট্ট করে একটা টুপি পরিয়ে দিয়েছিলাম। আর এই যে আপসি তো ইচ্ছা মতো গেমস খেলছে মোবাইলে, এত করে বলছিলাম যে যাও বাইরে যেয়ে 3 ভাই খেলো, না
তারা তিনজনে তিন জায়গায় বসে এই যে গেমস খেলছিল, কি আর বলবো, সারাদিন বসে বসে গেমস খেলতে দিলে এদের কী যে আরাম। আর এই তো ঈদের দিন দুপুরের জন্য এখানে পোলাও রান্না করেছে রাইস কুকারে মটরশুঁটি দিয়ে, দেখতে খুব সুন্দর লাগছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। তো হচ্ছে ননদ হচ্ছে রাইস কুকারে পোলাওটা রান্না করেছে, আর সাথে ছিল গরুর মাংস। তো এই যে গরুর মাংসটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আলু দিয়ে পরে হচ্ছে আবার একটু জাল করা হবে। তো আর সাথে ছিল হচ্ছে কোপ্তা, বিফ কোপ্তা ছিল, এই যে কোপ্তাটা রান্না করা হয়ে গিয়েছে এখানে, এটাও খুব মজা হয়েছিল খেতে। আর সাথে গরুর কলিজা ভুনা করা হয়েছিল। তো আমার শাশুড়ি যেহেতু চিকেন টিকেন খুব একটা পছন্দ করে না, তাই হচ্ছে গরুর মাংস, গরুর কোপ্তা আর হচ্ছে কলিজা ভুনা করা হয়েছে। আর সাথে তো সেমাই ছিল, দই ছিল, এইসবই ছিল আমাদের আজকে ঈদের দিনের মেনু। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি, ঈদের দিন আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো চলুন রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার খুবই মন ছুঁয়ে যাওয়া একটা ঘটনা, সেটা হচ্ছে আমি 3 দিন ধরে কোনো ভিডিও শেয়ার করছি না দেখে আমাদের সকলের প্রিয়, ভীষণ প্রিয় মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু আমাকে কমেন্ট করেছে, মানে একটা ভিডিওতে সে 2বার কমেন্ট করেছে, আপু যে ফারুসোনা তুমি কেমন আছো, তোমার ঈদ কেমন কেটেছে, তোমাকে হোয়াটসঅ্যাপে কেন পাচ্ছি না। তা আমি সত্যি ভীষণ অবাক হয়ে গিয়েছি আপুর কমেন্টটা পড়ে, যে আমার মতো একজন সাধারণ, মানে অতি সাধারণ ইউটিউবার, সাধারণ একজন মানুষের ভিডিওর জন্য আপু অপেক্ষা করেছে, আমাকে এত ভালোবাসে। তো আমি একজন ছোট্ট ইউটিউবার হয়ে যখন কোনো সাধারণ দর্শক আপু বা আপুদের কাছ থেকে ভালোবেসে কোনো কমেন্ট পাই, তারা যখন জানতে চায় আমি কেমন আছি, আমার ঈদ কেমন কেটেছে, তো সত্যি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করছি। কারণ ছোট ইউটিউবার হয়ে যে আপুরা আমাকে ভালোবাসে, আমার কথা মনে রাখে, আমার কুশল জানতে চায়, সত্যি ভীষণ ভালো লাগে। আর কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা জানা নেই, কারণ আমি ইউটিউবে এসে অনেক অনেক আপুদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তারা আমাকে অনেক বেশি আদর করে, অনেক বেশি স্নেহ করে। আবার অনেক আপুরা আছে যারা আমাকে এত বেশি ভালোবাসে, ভালোবেসে তো অনেক নাম দিয়েছে, অনেক নামে ডাকে, আমার ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু আজকে ঈদের দিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইভাবে ভিডিও করতে পারিনি। তো এই যে দেখেন একটু এলোমেলো ভিডিও, তারপর চেষ্টা করেছি একটু সুন্দর করে গুছিয়ে করার জন্য। তো এই যে এখানে পোলাও, সাথে ছিল কোপ্তা, বিফ কোপ্তা, আর হচ্ছে কলিজা ভুনা ছিল, আর সাথে ছিল গরুর মাংস, এখানে একটু সালাদ ছিল, আর সেমাই দই, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি যে খাওয়ার পরে বের করব, কারণ সেমাই দই 7 আপ এটা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু গরম, তো ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে। তো 2023 সালে কিন্তু আমি ফরিদপুর ঈদ করেছি আলহামদুলিল্লাহ বাবা মায়ের সাথে, কারণ তখন আমার ছোট্ট ছানার জন্ম হয়নি, ওই জন্যই ফরিদপুরে ছিলাম। আর 22 সালে কিন্তু এই পিঙ্ক সিটিতেই ছিলাম, সবাই মিলে সুন্দর ঈদ করেছিলাম 2022 সালে। তখন কিন্তু আমি ভিডিও শেয়ার করেছিলাম, আমার আগের চ্যানেলে আছে। তো ভিডিওটা সুন্দর করে গুছিয়ে করেছিলাম, কিন্তু এবারের ভিডিওটা খুব সুন্দর করে গুছিয়ে করতে পারিনি। যেমন সালামির অংশটা আমি ভিডিও করতে পারিনি, ওই সময়টাতে আমার ছোট্ট ছানা বেশ কান্নাকাটি করছিল, তো ওকে নিয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো ওই সময়টাতে সব ছানাপোনারা সালামি নিয়ে নিয়েছে দাদুর কাছ থেকে, চাচুর কাছ থেকে। তো খুব ইচ্ছে ছিল ওই ভিডিওটা করে নেওয়ার জন্য, কিন্তু করা হয়নি। তো যাই হোক, এই যে আমার পাখি, আর সাথে এই যে মিস্টার ড্যানি, তো মিস্টার ড্যানি তো বসে আছে, রেস্ট নিচ্ছে, কি আরাম। তো জানি না আমার ভিডিওর সাথে এই পর্যন্ত কেউ আছেন কি না, আমার ভিডিও দেখছেন কি না, যদি একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দুপুরের পরে আবার একটু মেহেদি দিচ্ছিলাম, তো যেহেতু চাঁদ রাতে দেওয়ার কথা ছিল, চাঁদ রাতে আমি একা দিয়েছিলাম। আর এই যে দুপুরের পরে আবার ননদের হাতে একটু মেহেদি দিচ্ছিলাম। তো খুব ভালো দিতে পারি না, যেভাবে পেরেছি দিয়েছি আর কি, পরে ভাবি একটু দিবে, তো ভাবি আর পরে দেয় নাই, ভাবি বলল যে আমি নিব না, তোমরাই নাও। তো এই যে হচ্ছে আমাদের মেহেদির ডিজাইন, খুব সুন্দর করে দিতে পারিনি, হিজিবিজি যা পারছি দিছি আর কি। তো অনেকে তো খুব সুন্দর করে মেহেদি দিয়েছে, আমি দেখেছি আপুদের মেহেদির ডিজাইন খুব খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেহেদির ডিজাইন, হিজিবিজি ডিজাইন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।